ঝিনাইদহে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ নাশকতার মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও প্রতারক রেজাউল করিম র্যাবের হাতে গ্রেপ্তার। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ সহ 12টি পরিবারকে চাকরি দেওয়ার কথা বলে নিঃস্ব করা সহ বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে র্যাব 6। মঙ্গলবার ভোরে ঝিনাইদহ পৌর এলাকার মহিষাকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এছাড়াও সাবেক ইউবি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমের ছোট ভাই। তাকে জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলায় সদর থানায় পাঠানো হয়েছে। ঝিনাইদহ র্যাবের মেজর নাইম আহমেদ জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাবের একটি দল পৌর এলাকার মহিষাকুণ্ড এলাকাতে অভিযান চালায়। অভিযানকালে র্যাব জানতে পারে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের সাথে জড়িত উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও প্রতারক রেজাউল করিম ভাড়াটিয়া বাড়িতে অবস্থান করেছে। সে সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, জালিয়াতি করে চাকুরি দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারণা করা সহ বহু অভিযোগ ও মামলা রয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসে জাতীয় আঞ্চলিক পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতারক রেজাউল করিম 12টি পরিবারকে চাকুরি দেওয়ার কথা বলে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সহ তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। এ বিষয়ে খবর প্রকাশিত ও প্রচার হয়।